আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়, ইরানের অস্ত্রাগারে শি জিনপিংয়ের সিক্রেট উপহার, ঘুম উড়েছে ইসরায়েলের। ইরানের পাশে দাঁড়িয়ে কিমের হুঁশিয়ারি, ইরান চাইলে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেবে উত্তর কোরিয়া। ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের। কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার। লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা দিল ইসরায়েল। ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়, ইরানের অস্ত্রাগারে শি জিনপিংয়ের সিক্রেট উপহার, ঘুম উড়েছে ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প। এতদিন যা ছিল গুঞ্জন, এখন তাই যেন বাস্তব রূপ নিচ্ছে। ইসরায়েল ইরান উত্তেজনার মাঝে এবার সরাসরি খেলোয়াড় হিসেবে আবির্ভূত হল ড্র্যাগন। কূটনীতিক টেবিল ছেড়ে এবার কি তবে রণক্ষেত্রে তেহরানের পাশে বেইজিং? গোপন সূত্রে খবর, চীনের পাঠানো হাজার হাজার অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এখন ইরানের হাতে। আর এই খবর প্রকাশিত আসতেই তেল আবিবের কপালে চিন্তার ভাঁজ। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চক্কর দিচ্ছে এক রহস্যময় ভয়। গোয়েন্দা রিপোর্ট বলছে, বেইজিং থেকে গোপনে কয়েক কার্গো অত্যাধুনিক অস্ত্র পৌঁছেছে ইরানি রেভলিউশনারি গার্ডের হাতে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি-শিপ মিসাইল, হাইপারসনিক প্রযুক্তি এবং কয়েক হাজার কামিকাজি ড্রোন। বিশেষজ্ঞরা বলছেন, শি জিনপিংয়ের এই পদক্ষেপ কেবল বন্ধুত্ব নয়, বরং ওয়াশিংটনকে এক কড়া বার্তা। ইরান যদি চীনের এই স্মার্ট ওয়েপন ব্যবহার শুরু করে, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বে। কেন ইসরায়েলের রাতের ঘুম হারাম হয়েছে? কারণ চীনের এই অস্ত্রগুলো মূলত গেম চেঞ্জার। প্রথমত, চীনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা ইসরায়েলি রাডারকে অনায়াসেই ফাঁকি দিতে সক্ষম। দ্বিতীয়ত, বিপুল পরিমাণ লেজার গাইডেড মিসাইল যা নিখুঁতভাবে লক্ষ্যভেদে ওস্তাদ। তেল আবিবের সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যদি এই প্রযুক্তি ব্যবহার করে হিজবুল্লাহ বা হুথিদের শক্তিশালী করে, তবে গোটা অঞ্চল এক অগ্নিগর্ভে পরিণত হবে। বেইজিংয়ের এই সাইলেন্ট সাপোর্ট ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আপাতত বিশ্ব তাকিয়ে আছে হোয়াইট হাউসের দিকে। চীন কি আসলেই যুদ্ধের ময়দানে ইরানের হয়ে প্রক্সি লড়ছে, নাকি এটি কেবলই পশ্চিমা মিডিয়ার চাপ সৃষ্টির কৌশল? তবে একটি বিষয় পরিষ্কার, শি জিনপিংয়ের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের দাবার ছক পুরোপুরি পাল্টে গেছে। এখন দেখার বিষয়, ইসরায়েল এই নতুন হুমকির মোকাবিলা কিভাবে করে। ইরানের পাশে দাঁড়িয়ে কিমের হুঁশিয়ারি, ইরান চাইলে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেবে উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? ইরান ও ইসরায়েলের চলমান চরম উত্তেজনার মাঝেই বিশ্ব রাজনীতিতে বড় এক বিস্ফোরণ ঘটালেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। তেহরানের পাশে সরাসরি দাঁড়ানোর ঘোষণা দিয়ে পিয়ংপ্যাং জানিয়েছে, ইরান চাইলে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিতে পারে এমন বিধ্বংসী মিসাইল দিতে প্রস্তুত তারা। কি আছে এই ঘোষণায়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ। ইসরায়েল ও ইরানের মধ্যে যখন পাল্টাপাল্টি হামলার হুমকি চরমে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির উত্তর কোরিয়া। কিম জং উন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পিয়ংপ্যাং সব ধরনের সামরিক সাহায্য দিতে বদ্ধপরিকর। কিম জং উনের মতে, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান তাদের দীর্ঘদিনের মিত্র। কূটনীতিক মহলে গুঞ্জন, উত্তর কোরিয়া তাদের অত্যাধুনিক হাওয়াসং সিরিজের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক প্রযুক্তি ইরানের হাতে তুলে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার এই ঘোষণা কেবল একটি বিবৃতি নয়, বরং এটি সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবকে দেওয়া এক চরম সতর্কবার্তা। পিয়ংপ্যাংয়ের দাবি, তাদের সরবরাহকৃত প্রযুক্তির সাহায্যে ইরান মুহূর্তের মধ্যেই ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। যদিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এই দুই দেশের সামরিক লেনদেনের পথে বড় বাধা, তবে কিমের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে নতুন আগুনের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিমের এই ঘোষণা কি কেবলই কথার লড়াই, নাকি পর্দার আড়াগে বড় কোনো সামরিক চুক্তির ইঙ্গিত, তা এখন বিশ্বজুড়ে তোলপাড়। তবে এক কথা নিশ্চিত, উত্তর কোরিয়ার এই অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলল।
ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের। কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর অবশেষে ইরানের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের বড় মাপের সামরিক অভিযান শুরু হয়েছে। এর আগে একই দিনে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কাতার, কুয়েত, বাহরিনে মার্কিন সামরিক বাহিনী ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে আল জাজিরা। ইরানে ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর পতনে এবারের সামরিক অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের হামলার যোগ্য লক্ষ্য পরিণত হবে। আঞ্চলিক এই সংঘাতে প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন। কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা ঘটে রবিবার স্থানীয় সময় সকালে কুয়েতের একটি বেসরকারি বন্দরে। সেখানে অস্থায়ী সামরিক অভিযান কেন্দ্রে সরাসরি হামলা করে ইরান। ঘটনাটি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সোমবার বিকেলে এক ঘোষণায় জানায়, কুয়েতের শুইবা বন্দরে হামলায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সোমবার সকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ বলেন, একটি সুরক্ষিত কৌশলগত অভিযান কেন্দ্রে হামলার ঘটনায় সেনারা নিহত হন। কেন্দ্রটি সুরক্ষিত থাকার পরও বিমান প্রতিরোধ ব্যবস্থা ভেদ করে ভিতরে আঘাত হানে ইরানের মারণ অস্ত্র। এর আগে সিএনএন জানায়, এটি সন্দেহভাজন ড্রোন হামলা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, কুয়েতের স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ পর হামলাটি ঘটে। ভবনটির কেন্দ্রে সরাসরি আঘাত হানে বস্তুটি। সেখানে ৩টি ট্রেলার ইউনিট একত্র করে বড় একটি অস্থায়ী কর্মক্ষেত্র গড়ে তোলা হয়েছিল। তিনি বলেন, কোনো সাইরেন বা সতর্ক সংকেত ছাড়াই দ্রুত হামলা চালানো হয়। এতে সেনারা সরে যাওয়ার বা বাংকারে আশ্রয় নেওয়ার সুযোগ পাননি। হামলার কিছুক্ষণ পরও ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছিল। বিস্ফোরণে অস্থায়ী অভিযান কেন্দ্রটির দেওয়াল বাইরের দিকে ছিটকে যায় এবং অবশিষ্ট অংশ কালো হয়ে পড়ে। ভবনের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার সকালে ঘটনাস্থলের স্যাটেলাইট ছবিতে দেখা যায়, বন্দর এলাকার একটি ভবনে আগুন জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। প্রাথমিকভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ৩ সেনা নিহতের কথা জানিয়েছিল, তবে হামলার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি। লেবাননে স্থল অভিযান চালাবে ইসরায়েল। লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং স্থলভাগে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেওয়া একটি বিবৃতি থেকে এই তথ্য জানা যায়। বিবিসি জানায়, বিবৃতিতে কাৎজ বলেছেন, তিনি এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ওপর গুলিবর্ষণ রোধ করার জন্য লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং অগ্রসর হওয়ার জন্য আইডিএফকে অনুমোদন দিয়েছেন। তিনি আরও বলেন, আইডিএফ লেবাননে হেজবুল্লাহের লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে। সন্ত্রাসবাদী সংগঠনটি ইসরায়েলের হামলার জন্য চরম মূল্য দিচ্ছে এবং দিতে থাকবে। ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী। ইরানকে পারমাণবিক ও মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশ দুটির তেহরানে চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই সহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলে পাল্টা মিসাইল হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের হামলার শিকার হওয়া শহরগুলোর মধ্যে একটি শহর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, আর সেটি হল দুবাই।
সংযুক্ত আরব আমিরাতের 7টি আমিরাতের মধ্যে অন্যতম এই দুবাই হল ওই অঞ্চলের আমোদ প্রমোদ ও ব্যবসায়িক কেন্দ্র, যেখানে বড় বড় সব ব্যবসায়িক চুক্তি সম্পন্ন ও উদযাপন করা হয়। তবে দুবাইতে মার্কিন ঘাঁটি লক্ষ্যে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত ধনীরা বিপাকে পড়েছেন। গুরুত্বপূর্ণ এই বাণিজ্য নগরী ছাড়তে এখন প্রাইভেট জেটই এই ধনীদের একমাত্র ভরসা। ফলে বিকল্প পথে দেশ ছাড়ার হিড়িকে ব্যক্তিগত বিমানের ভাড়া আকাশচুম্বী। ইরানের হামলায় দুবাই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির বেশ কিছু বিলাসবহুল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।